সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনে দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী একবার নয় একাধিকবার একেবারে নির্বাচনী সভা থেকে তিনি ঠিক কি বলেছেন, কি ভাষায় আক্রমণ করেছেন, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তারই মধ্যে আপনাদের এবারে শোনাবো, এই রাজ্যে যখন নির্বাচনী সভায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ঠিক পাল্টা কি জবাব দিচ্ছেন একবার শোনাই আপনাদের। यहाँ की मुख्यमंत्री कहती है कि हमारे ये संगठन देश को बर्बाद कर रहे हैं। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान, ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। দিব্যানন্দ মহারাজ আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন। দিব্যানন্দ মহারাজ, আপনি কি বলবেন? হাত তুলছিলেন আপনি। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে কার্তিক মহারাজ এজেন্ট বসতে দিবেন না ইত্যাদি, এটা সর্বৈব মিথ্যা। ভারত সেবাশ্রম সংঘ এই সমস্ত নোংরা রাজনীতি করে না। আমরা প্রতিটা সন্ন্যাসী, শুধু ভারত সেবাশ্রম সংঘ নয়, রামকৃষ্ণ মিশন, গৌড়িয়া মঠ ইত্যাদি প্রতিটা সাধু সন্ন্যাসী, প্রতিটা অর্গানাইজেশনের সাধু সন্ন্যাসী, তারা জাতীয়তাবাদী এবং তারা চান তারা হিন্দু সংগঠনের উপর বক্তব্য রাখে। আমিও হিন্দু সংগঠনের উপর বক্তব্য রাখি এবং কার্তিক মহারাজকে অপমান, সব সাধু সাধু নয়, কার্তিক মহারাজ সাধু নয়। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের একজন গভর্নিং বডির মেম্বার, পরিচালন সমিতির সভ্য, আমিও সভ্য। তাদের কার্তিক মহারাজ সাধু নয়, তাহলে আমরা কেউ সাধু নই ওনার দৃষ্টিতে। এবং সাধুর গুণাবলী কি উনি স্থির করে দেবেন? কি কি গুণাবলী লাগে? আত্মান মোক্ষার্থম জগদ্গীতায়, নিজের আত্ম, নিজের মুক্তি, মোক্ষ এবং জগতের কল্যাণ, দেশের কল্যাণের জন্য আমরা গলা ফাটিয়ে চিৎকার করি, হিন্দু জাতিকে সংগঠিত সংঘবদ্ধ করি। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগশ্রী
প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ, এবং তিনি বলেছিলেন যে ইতিপূর্বে ভারতবর্ষে কত আচার্য এসেছেন, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন সনাতনী বলে, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন আর্য বলে, কেউ হিন্দু সমাজকে ডাক দিয়েছেন ব্রাহ্মণ বলে, কিন্তু এতে হিন্দু সমাজের কোনো জাগরণ আসেনি। আচার্য স্বামী প্রণবানন্দজি বললেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাকতে চাই, এবং আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই মন্ত্র জপ করতে চাই। তারই বাণী ছিঁড়ে ধারণ করে আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ভারতবর্ষ তথা বিশ্বের দিকে দেখে হিন্দু সংগঠনের বার্তা নিয়ে হিন্দুকে আমরা সংগঠন করি। ওই গায়নাথ, বৃন্দাত, সুরিনাম, সেটা হিন্দুরা বেঁচে আছে, সেটা ভারত সেবাশ্রম সংঘেরই অবদান। কাজেই ভারত সেবাশ্রম সংঘ সাম্প্রদায়িক নয়। ভারত সেবাশ্রম সংঘ ভারতবাসীকে ভারতীয় ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিকতা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা বাড়িঘর ছেড়েছি, মা বাবা ছেড়েছি, আমার ধর্মকে বড় করে তুলবো, আমার দেশকে বড় করে তুলবো, আমার সংস্কৃতিকে, আমার ধর্মকে বিশ্বের দিকে দিকে সরিয়ে দেবো। এই সংকল্প নিয়ে, এই বাণী নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণতলে আমরা আত্মনিবেদন করেছি, তার আত্মসমর্পণ করেছি। রামকৃষ্ণ মিশন এইরকম, তারাও স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন আমেরিকার ধর্মসভায়, বলেছিলেন, আই হ্যাভ কাম টু প্রিচ এ রিলিজন অফ হুইচ বুদ্ধিজম ইজ রিবেল চাইল্ড অ্যান্ড খ্রিস্টানিটি এ ডিস্ট্যান্ট ইকো। আমি এমন এক ধর্ম প্রচার করতে এসেছি, বুদ্ধ ধর্ম যার দীপানন্দ মহারাজ, ভয়ের নাম কেন? ভয়ের নাম এখন সাধু সন্ত কেন? কিছুদিন আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের নাম সন্দেশখালী, এখন আতঙ্কের নাম সন্দেশখালীর পরে সাধু সন্ত কেন? কি করে ফেলছেন আপনারা? এখন ভীত সন্তুষ্ট হয়ে উঠছেন। সাধু সন্ন্যাসী, প্রতিটা সাধু সন্ন্যাসী তারা জাতীয়তাবাদী, প্রতিটা সাধু সন্ন্যাসী তারা হিন্দুত্ববাদী। তিনি ভয় পাচ্ছেন হিন্দুত্বের জাগরণ, আবার হিন্দু মাথা চাড়া যে উঠছে, ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে। আচার্য স্বামী প্রণবানন্দজি বলেছিলেন, ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরেণ্য আসনে প্রবেশন করবে। আচার্য স্বামী প্রণবানন্দজি তারই সেই অক্রান্ত বাণী কেউ দাবিয়ে রাখতে পারে। কাজেই ফ্রাস্ট্রেশন যত ভুগে, যত রকম সাধু সন্ন্যাসীদের গালি দেওয়া হোক না কেন, জনতা জনার্দন, রামকৃষ্ণ মিশনের শিষ্য, ভারত সেবাশ্রম সংঘের শিষ্য, ইসকন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের শিষ্য, তারা ক্ষমা করবেন। তারা এই জনতা জনার্দন এই অপমানের উত্তর দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। একেবারে ময়ূক, আমরা আবারও আসবো আলোচনায়, তর্ক বিতর্কে আসবো। স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আমি আলাপ করবো। তবে তার আগে একবার আপনাদের শুনিয়ে দিই কার্তিক মহারাজ তিনি ঠিক কি বলেছেন রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে, একবার শোনাই আপনাদের। ব্যক্তি সন্ন্যাসী যদি হতাম কোনো প্রশ্নই নেই, কিন্তু আমি একটা প্রতিষ্ঠানের সন্ন্যাসী। আমি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল, তার প্রেসিডেন্ট ছিলাম, এবং আমাদের নদিয়া জেলায় যে কুম্ভ মেলা হয়েছে তার প্রেসিডেন্ট ছিলাম। সমগ্র সাধু সমাজের মধ্যে আমার একটা নাম আছে, পদ আছে। সুতরাং আমি এটা বলিনি মিথ্যা, তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগ্যালি বলেছি। আমাদের আইনি বিভাগ এটাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি, আর না তিনি প্রমাণ দিবেন। প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব।